স্টেডিয়াম বুলেটিন co-powered by Only Watches এবং JIS University Transforming Education সহ-নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস অ্যান্ড কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি। জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য জেড 26 এর মধ্যে আজই ভর্তি চলছে এবং আপনিও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করুন জেড 26 এর মধ্যে দিয়ে jisuniversity.ac.in এবং আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। গতকাল একেবারে রুদ্ধশ্বাস থ্রিলার দেখলেও মায়ানগরী মুম্বাই এবং সেখানে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে সরাসরি বিশ্বকাপ টি20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল। তবে মায়ানগরীতে যে জয় এবং যেখানে ভারতের ফিল্ডিং, ভারতের বোলিং এবং সঞ্জু স্যামসন যাকে নিয়ে আমরা কথা বলেছি গতকালও, তার দুর্দান্ত ইনিংসে ভর করে ভারতের জয় এবং অবশ্যই অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের কথাও বলতে হয়। সব তো গেল গতকালের কথা। তবে আজ আহমেদাবাদে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। জয়জ্যোতির কাছে সরাসরি চলে যাব। জয়জ্যোতি, গতকাল জয়ের পর এই মুহূর্তে ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। আবহাওয়াটা ঠিক কিরকম? আবহ এই মুহূর্তে কিরকম টিম ইন্ডিয়ার অন্তরে? দেখো ভাস্বতী, গতকালের রাত যেন একদম ভুলতেই পারছে না কোনো ভারতীয় ক্রিকেট অনুরাগী। মুম্বাই এয়ারপোর্ট দিয়ে আসছি, যখন আহমেদাবাদ ল্যান্ড করছি, প্রত্যেকে কিন্তু সেই গতকাল রাতের কথাই বলে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট অনুরাগী মুম্বাইতেও যারা ছিলেন বা আহমেদাবাদে যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা কিন্তু একটা কথাই বলছেন যে ওই গতকাল যদি জসপ্রীত বুমরার 18তম ওভারটা ওরকম না হতো, অক্ষর প্যাটেলের এই দুর্ধর্ষ ক্যাচ অক্ষর প্যাটেল না ধরতেন, তাহলে বোধহয় ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডই ফাইনাল হতো এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাই বারবার ওই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আমি জানি যে শুধু মুম্বাই বা আহমেদাবাদ নয়, পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতেই কিন্তু এখন গোটা ভারতবর্ষেই এই ভারতীয় দল। আর তুমি যেমনটা জিজ্ঞেস করে যে ভারতীয় ড্রেসিং রুমের কি পরিবেশ, একদম যথেষ্ট রিল্যাক্স রয়েছে। একটা চাপা টেনশন থাকে বিশ্বকাপ ফাইনালের আগে। এটা অ্যাকচুয়ালি ক্রিকেটারদের স্কিলের যেমন একটা পরীক্ষা হয়, একই সঙ্গে টেম্পারামেন্ট এবং নার্ভ কতটা ঠিক রাখতে পারছে, স্নায়ুর লড়াইও তো হয় এবং বিরাট প্রেশার। ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এর থেকে বড় চাপ বা এর থেকে প্রেশার আর কি বা হতে পারে। তবে গৌতম গম্ভীর, যিনি খুব নিজে রিল্যাক্স থাকছেন, এবং গৌতম গম্ভীর লাল বলের ক্রিকেটে একরকম কোচ, সাদা বলের ক্রিকেটে আরেক রকম কোচ। এর আগেও আমরা বারবার বলেছি, সাদা বলের ক্রিকেটে কিন্তু গৌতম গম্ভীর দুর্দান্ত অ্যাজ কোচ, এবং তিনি টিমকে শান্ত রাখছেন। গতকাল যা আমরা খবর পাই, অক্ষর প্যাটেলের দরাজ প্রশংসা করেন, এবং অক্ষর প্যাটেল আসলে কি হয়, কিছু কিছু মুহূর্ত থাকে যেটা ম্যাচ ঘুরিয়ে দেয়। এই অক্ষর প্যাটেলের ক্যাচ নেওয়াটা ম্যাচটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। উইল জ্যাকের যে ক্যাচটা অক্ষর প্যাটেল এতটা চেষ্টা করে তারপরে বলটা দিলেন না দুবেকে, শিবম দুবেকে। রেকর্ড বুকে অবশ্যই দুবের নামটা থাকবে, কিন্তু অক্ষর প্যাটেল অনবদ্য, তার আগেও যে ক্যাচটা নিয়েছেন। তাই অক্ষর প্যাটেলের প্রশংসা পঞ্চমুখ এই মুহূর্তে ভারতীয় দলের কোচ, এবং প্রত্যেককে কিন্তু সাহস যোগাচ্ছেন, প্রত্যেকের পাশে তিনি রয়েছেন। এবং দল এতটা জার্নি করে, এতটা পথ অতিক্রম করে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। আমরা যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল হেরে যায়, তারপরে কিন্তু অনেকেই অনিশ্চিত ছিল যে ভারত আদৌ সেমিফাইনাল যেতে পারবে। তো সেখান থেকে ভারতীয় দল আজ ফাইনালে, এবং ভারতীয় ড্রেসিং রুমকে যেরকম রাখা প্রয়োজন সেরকম রাখছেন। প্রত্যেকের এখন কোনো ক্রিকেটারের কিন্তু দোষ দেখছেন না, আমরা যা খবর পাচ্ছি। প্রত্যেককে উৎসাহিত করছেন, কারণ জানে যে একদম শেষ পর্যায়ে চলে এসছে, নাটকের শেষ অঙ্কে রয়েছে এই মুহূর্তে এই বিশ্বকাপ। ওয়ান লাস্ট ড্যান্স দেখার অপেক্ষায় প্রত্যেকে। তাই অনেকেই গতকাল বলছিলেন যে বরুণ চক্রবর্তীর কথা, যে বরুণ চক্রবর্তীর এরকম খারাপ পারফরমেন্স কেন। অভিষেক শর্মা, প্রত্যেক ম্যাচেই আমরা আশা রাখি যে অভিষেক শর্মা ভালো কিছু করবেন, কিন্তু
ওই প্রত্যাশা পূরণে বারবার তিনি ব্যর্থ হন। কিন্তু গৌতম গম্ভীর একবারের জন্য তাদের মানে কিন্তু কোনো ভর্ৎসনা করেননি বা আহ, এমন নয় যে বিশাল প্রেশার দিচ্ছেন তাদেরকে, একদম মানে রিল্যাক্স রাখছে এক্ষেত্রে গৌতম গম্ভীর অ্যান্ড কোচিং স্টাফরা ভারতীয় দলকে। আগামীকাল প্র্যাকটিস রয়েছে, অলরেডি আমেদাদে পৌঁছে গিয়েছে ভারতীয় টিম। ভালো মানে এই মুহূর্তে মুড যথেষ্ট ভালো এবং বিশ্বকাপ ফাইনালে একটু মুড ভালোই থাকবে। তবে আত্মতুষ্টিতে যেন না ভোগে ভারতীয় ক্রিকেটাররা, এই খেয়ালটা কিন্তু রাখছেন কোচিং স্টাফরা। কারণ বিশ্বকাপ ফাইনাল যে দল জেতে সেই দলের নামটাই কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে। তাই এখনো পর্যন্ত মানে একটা ম্যাচ দূরে বিশ্বকাপ জেতার থেকে। 2024 টি-20 বিশ্বকাপ জিতেছিল এবং এই সময় দাঁড়িয়ে যদি আরও একটা বিশ্বকাপ জিতে যায় এটা কিন্তু মানে দুর্ধর্ষ না, অবিশ্বাস্য হবে। এবং ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জেতা এটাও একটা নজির হবে এবং সেই ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে ইতিহাসকে স্পর্শ করার একদম কাছে এই মুহূর্তে ভারতীয় দল। আর যাতে এটা অ্যাচিভ করতে পারে সেটার জন্য বিশ্বাসটা দরকার, বিলিফ। সেই বিশ্বাসটা কিন্তু এক্ষেত্রে ইনজেস্ট করছে বা ইনফিউজ করছে, যাই বলি না কেন, গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি। আর ভারতীয় দল আগামীকাল প্র্যাকটিস করবেন। আগামীকাল ভারতীয় দলের প্রেস কনফারেন্সও রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই মুহূর্তে সবাই নিজেদের মতো করে, কারণ এই পর্যায়ে এসে কেউ কাউকে শিখিয়ে দেয় না, সবাই নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে। এবং আগামীকাল আরও ডিটেল পাবো যে ভারতীয় দল কি স্ট্র্যাটেজি নিতে চলেছে এবং কি আলটিমেটলি হতে চলেছে এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। হর্ষতে একদমই জয়জ্যোতি, এবং যেমনটা তুমি বললে যে আগামী ম্যাচ অর্থাৎ ফাইনালের জন্য এই মুহূর্তে কিন্তু টিম ইন্ডিয়া প্রস্তুত নিচ্ছে এবং যে যে জায়গাগুলোতে ভুল রয়েছে সেগুলো কিন্তু পারফেক্ট হয়েই কিন্তু ভারতীয় দল তারা নামতে চলেছে রবিবার। তবে মুম্বাইতে অর্থাৎ আহমেদাবাদে এই মুহূর্তে কিরকম উত্তেজনা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচ রয়েছে রবিবার তাকে ঘিরে আহমেদাবাদে কি আবহ এই মুহূর্তে জানতে চাইব। দেখো, আজ বিকেলে আমার ফ্লাইট আসে মুম্বাই থেকে আহমেদাবাদে এবং ওই এয়ারপোর্ট থেকে হোটেলে আসার পথে দেখছিলাম যে আহমেদাবাদ প্রস্তুত হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। এর আগেও আমরা কভার করেছি 2023 আমি আর গৌতম দা বিশ্বকাপ ফাইনাল। এবং কি চিত্র থাকে আমরা জানি যে ওই 1 লক্ষ মানুষ চিয়ার করতে থাকে, বিরাট প্রেশার, মানে ইন্ডিয়ান টিমেরই প্রেশার বলবো, কারণ এক্সপেকটেশনের একটা প্রেশার থাকে। তাই সেই প্রেশারটা কতটা নিতে পারছে এটা অবশ্যই দেখতে হবে ভারতীয় ক্রিকেটাররা। আর আহমেদাবাদের রাস্তা দিয়ে তুমি যদি হাঁটো, এই মুহূর্তে একটাই কথা হচ্ছে যে কথা চলছে বা ওই একটাই ডিসকাশন পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারত জিতবে তো বিশ্বকাপ। কারণ 2023 বিশ্বকাপটা যেটা কভার করেছিলাম আমরা, সেই রাতটা মনে রয়েছে, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড শেষ করে দেয়। সেরকম কোনো অঘটন ঘটবে না তো? নিউজিল্যান্ডের ফিন অ্যালান দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন সেই ফাইনালে, তাই একটা ভয় থাকছে। তবে দেখার বিষয় কি হয়। আহমেদাবাদ প্রস্তুত হচ্ছে যেটা বললাম, এবং ক্যাব ড্রাইভার থেকে শুরু করে এয়ারপোর্টে যারা কাজ করছেন, তারা হতে পারে হোটেলে যেসব কর্মীরা কাজ করেন, প্রত্যেকের মুখে একটাই যে কথা, সেটা হচ্ছে যে ভারত জিতবে তো। আরেকটা কথা সেটা হচ্ছে টিকিট হবে ফাইনালের, কিন্তু টিকিটের কোনো দেখাইনি, এটুকু বলতেই হচ্ছে। একদমই, এবং আরো অন্যান্য বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, কারণ তুমি এই মুহূর্তে আহমেদাবাদে রয়েছো। আরো অন্যান্য বিষয় জানবো, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আগামী রবিবার ম্যাচ রয়েছে, ফাইনাল ম্যাচ টি-20 বিশ্বকাপ, এবং এই নিয়ে সেমিফাইনালে যে ভারতের জয় এবং তারপর ফাইনালে পৌঁছে গেল ভারত। তবে 2023 আমরা দেখেছিলাম এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই যে ম্যাচ ছিল, এবং সেখানে ভারতের হার অস্ট্রেলিয়ার কাছে, সেই হৃদয় বিদারক স্মৃতি কিন্তু এখনও তাড়িয়ে বেড়াচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে মুম্বাইয়ের উইকেট আমরা কথা বলেছি, তবে আহমেদাবাদের উইকেট কি হতে চলেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট কেমন রয়েছে জানবো জয়জ্যোতি থেকে। জয়জ্যোতি, উইকেট নিয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, আহমেদাবাদের উইকেটে যা এখনো খবর পাওয়া যাচ্ছে যে উইকেট কিন্তু মানে ব্যাটিং ট্র্যাক হতে চলেছে, রান আসবে, এক্সট্রা বাউন্স দেখা যেতে পারে উইকেটে। আর কতটা ঘাস রয়েছে সেটা আমরা আগামীকাল আরও বেটার এই চিত্রটা পাবো। তবে উইকেট মানে যদি এক কথায় বলতে হয়, আহমেদাবাদের উইকেটে রান আসবে এবং হাই স্কোরিং ম্যাচ, যেমনটা আমরা মুম্বাইতে দেখেছি
সেরকম একটা হাই স্কোরিং ম্যাচ আহমেদাবাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে চলেছি, এটা বলাই যায়। আর স্পিনাররা কিছুটা কি অ্যাসিস্ট পেতে পারে? একটা সূত্র কিন্তু বলছে স্পিনারদের জন্য কিছুটা থাকছে অবশ্যই সুযোগ। এক্ষেত্রে দেখার বিষয় যে ভারতের টিম কম্বিনেশন কি হয়, প্লেইং ইলেভেন কি থাকে। তবে উইকেট, একটা কথাই বলবো যে উইকেট নিয়ে চিন্তাটা বেশি না করাই ভালো। অন এ গিভেন ডে যে টিম বেটার পারফর্ম করে সেই টিম জেতে। উইকেটের মতো থাকুক। রবি শাস্ত্রীর ভাষায় যে বলতে গেলে যে উইকেট দিয়ে বেশি বিচার বিশ্লেষণ করা উচিত না। আর উইকেটের মতো থাকবে এবং এই উইকেটটা প্রত্যেকটি দলের জন্যই কিন্তু এক, মানে সেটা নিউজিল্যান্ডের জন্যও এক, ভারতের জন্যও এক। আমার মনে পড়ছে 2023 বিশ্বকাপ ফাইনাল কভার করতে এসে, মানে ফাইনালের আগের দিন দুপুরে প্যাট কামিন্স মোবাইল দিয়ে ছবি তুলে রেখেছিলেন যে মানে অস্ট্রেলিয়া মিডিয়া সূত্রে একটা গুজব রটে চলছে এই উইকেটটা রাতারাতি বদলে যাবে না তো। তাই দুপুরবেলায় মানে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি মোবাইল দিয়ে ছবি তুলে রেখেছিলেন এবং সেই দৃশ্যটা অবিশ্বাস্য। পরের দিন আমরা দেখি যে ভারত ম্যাচটা হেরে যায়। তবে দেখা যাক আগামীকাল এরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাই কিনা, মিচেল স্যান্টনার মোবাইল নিয়ে পিচের ছবি তোলেন কিনা। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে উইকেট কিন্তু ব্যাটিং ট্র্যাক হবে এবং রান আসবে উইকেটে, হাই স্কোরিং ম্যাচ হবে, টান ম্যাচ হবে এবং সেমিফাইনালের মতো আরও একটা রুদ্ধশ্বাস ফাইনাল হয়তো অপেক্ষা করছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভাষ্যতে একদমই তাই, এবং উইকেট যেমনই হোক না কেন খেলাটা খেলতে হবে। অভিষেক শর্মাও ফর্মে নেই, তার ফর্মও কিন্তু টিম ইন্ডিয়াকে যথেষ্ট ভোগাচ্ছে। আর এই বিষয় নিয়েও তোমার সঙ্গে কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর অভিষেক শর্মাকে নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে তোমার থেকে জানতে চাইছিলাম যে অভিষেক শর্মার ফর্ম এবং পাশাপাশি বরুণ চক্রবর্তী, যাকে নিয়েও কিন্তু আমরা সেমিফাইনালে অনেক এক্সপেকটেশন ছিল। অভিষেক শর্মা তিনি গতকাল 9 রান করে আউট হয়েছেন। তার ফর্ম, তার চাপ সহ্য করার মানসিকতা নেই, এই বিষয়গুলো কিন্তু সব থেকে বেশি ভোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে এই দুজনকে কি বসাতে পারে ফাইনালের জন্য? এদের নিয়ে কি ভাবছে টিম ইন্ডিয়া? দেখো, ফাইনালে টিম কম্বিনেশন কি হবে এটা বড় প্রশ্ন। অনেক ক্রিকেট কিংবদন্তি বলছেন যে চেঞ্জ করা উচিত। অভিষেক শর্মা একদম টাচেই নেই। তিনি বড় ক্রিকেটার, টি-20 ফরম্যাটে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু টাচে নেই। তাই এত বড় একটা রিস্ক না নেওয়াই ভালো। তার জায়গায় অন্য কেউ আসুক, ওপেন করুক কিষান এবং সঞ্জু স্যামসন। আর রিঙ্কু সিং যদি তার জায়গায় নেওয়া হয়, তিনি যাতে মানে রিঙ্কু সিং যদি পরে ব্যাটিং করে তাহলে সেক্ষেত্রে ব্যাটিং ডেপথটা কিন্তু বেড়ে যায়। আবার এটাও বলা হচ্ছে যে বরুণ চক্রবর্তী তিনিও একদমই ফর্মে নেই। বরুণ চক্রবর্তী মানে ইংল্যান্ডের বিরুদ্ধে যে পারফরমেন্স, ভারত যতই জিতুক ইংল্যান্ডের বিরুদ্ধে এই পারফরমেন্স বরুণ চক্রবর্তী ভুলতে চাইবে এবং যত তাড়াতাড়ি ভুলবে বরুণ চক্রবর্তী এই পারফরমেন্স, তত তার জন্য ভালো। বরুণ চক্রবর্তীর জায়গায় কি অন্য কেউ আসবেন? কুলদীপ যাদব বা চায়নাম্যান তুরুপের তাস কি হতে পারেন না? এটাও কিন্তু বেশ কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা বলছেন যে কুলদীপ যাদবকে যদি নেওয়া হয় তবে টিম কম্বিনেশনে কি হবে। অলরেডি মানে সেমিফাইনাল ম্যাচ জিতেছে, উইনিং কম্বিনেশন কি ভাঙবে কি ভাঙবে না এটা মানে বলা খুব মুশকিল। তবে আমাদের সূত্র বলছে টিম কম্বিনেশনে কিন্তু খুব বেশি অদল-বদল হবে না। একটা চান্স আছে যে হয়তো বরুণ চক্রবর্তী বা অভিষেক শর্মার বদলে একটা পক্ষ, মানে ভারতীয় দলের একটা পক্ষ ভাবছে যে চেঞ্জ করা উচিত এবং আরেকটা পক্ষ ভাবছে যে যেটা চলছে চলতে দাও, উইনিং কম্বিনেশন ভাঙার কোনো দরকার নেই। আর আমি নিশ্চিত যে আগামীকাল যে প্রেস কনফারেন্সটা থাকবে ভারতীয় দলের, সেই প্রেস কনফারেন্সেও পোশাকি উত্তর আসবে এবং পোশাকি উত্তর এমনই আসবে যে আমরা ডিসাইড করবো ম্যাচ ডেতে। তাই টিম কম্বিনেশন নিয়ে এখনই কোনো কিছু ডিসাইসিভ বলা সম্ভব নয়। তবে এটা ঠিক যে প্রেশার রয়েছেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, এটাও হতে পারে অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী হয়তো ফাইনাল ম্যাচ খেললেন এবং জয়ের অন্যতম কাণ্ডারি হলেন। এটা ক্রিকেট এবং এটা টি-20 ফরম্যাটের ক্রিকেট। কী হয়, কখন কী হয় বলা খুব মুশকিল। তবে আওয়াজ উঠছে যে রিঙ্কু সিং এবং অবশ্যই কুলদীপ যাদব, এই দুজনকে নেওয়া উচিত।
একদমই, অর্থাৎ বলাই হচ্ছে যে একেবারে কিন্তু ছক কষেই টিম ইন্ডিয়াকে নামতে হবে, কারণ নিউজিল্যান্ড বিপক্ষে রয়েছে ফাইনালে। যে নিউজিল্যান্ডে আমরা দেখেছিলাম যে ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনালে তাদের যিনি ব্যাটার ছিলেন ফিন অ্যালেন, তিনি দুর্দান্ত 100 রান করেছেন। অবশ্যই সেই জায়গা থেকে ভারতকেও কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েই নামতে হবে ফাইনালের জন্য। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, সরাসরি ছিলেন আহমেদাবাদ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর এবার আসবো আজকের কুইজে। গতকাল আপনারা বলছিলেন যে কুইজ নিয়ে, এবং আজকে দুটো প্রশ্ন থাকছে আপনাদের জন্য গিফট স্পন্সর অ্যাশিওর। প্রশ্ন দুটো আপনাদের বলি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, ভারতীয় দলের প্রথম টি20 ইন্টারন্যাশনালে আমি ছিলাম। 2007 টি20 বিশ্বকাপে আমি ছিলাম, তবে বিশ্বকাপের ফাইনাল আমার খেলা হয়নি। আমি কে? এই উত্তর দিন এবং অবশ্যই আপনি অ্যাশিওরের তরফে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি, আমি 2023 50 ওভারে বিশ্বকাপে হঠাৎ করেই ভারতীয় দলে আসি, কিন্তু খালি মাত্র একটা ম্যাচ আমি খেলি। আমি কে? এটা থাকলো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন আপনাদের জন্য। আর এই প্রশ্নের উত্তর দিন এবং আপনারা অ্যাশিওরের তরফে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আজকে স্টেডিয়াম বুলেটিনের এই এপিসোড এখানেই শেষ করছি, এবং অন্যান্য খবরের জন্য এবং ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, কারণ একেবারে গ্রাউন্ড জিরো থেকে ফাইনালের দিন কলকাতা টিভি থাকছে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।